হ্যালো বন্ধুরা, প্রথমবার আদা চাষ করতে গিয়ে কিন্তু আমি একটা ভীষণ বড় মিস্টেক করে ফেলেছি। আর সেই মিস্টেকের জন্য কিন্তু আমাকে এটাকে রিপোর্ট করতে হয়েছে। আর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদেরও যদি সেম ভুল হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন। আর এই আদা গাছের কিছু কেয়ারিং টিপস আমি এখানে আলোচনা করব। যে এই গাছটা আমি আর একটা ভুল করে ফেলেছিলাম, যে এখানে দেখুন কিছু কিছু পাতা কিন্তু ব্রাউন হয়ে গেছে। যে সময় এই গাছটিতে এই আদা গাছটিকে কিন্তু আমি ফুল সানলাইটে রেখেছিলাম, যে কারণে আমার অনেকগুলো পাতা কী হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। তো এই আদা গাছ কিন্তু আমরা এমন একটা জায়গায় রাখবো যেখানে কিন্তু ইনডিরেক্ট সানলাইট যদি পাই তাহলে আদা গাছ কিন্তু সবচেয়ে ভালো হয়। একটু ময়েস্ট অর্থাৎ ড্যাম এরিয়া কিন্তু এটা খুব ভালো পছন্দ করে, সে ড্যাম এরিয়াতে কিন্তু এই আদা চাষ খুব ভালো হয়। তো বন্ধুরা, চলুন আগে আমরা দেখে নিই যে এই গাছটির আমার কি সমস্যা হয়েছিল, এবং আমি এই এর জন্য আমি কি ট্রিটমেন্ট করলাম, কেন আমাকে এই গাছটিকে রিপোর্ট করতে হয়েছে। আগে এটা দেখে নিন, আপনাদের যদি সেম প্রবলেম থাকে তো এই ভিডিওটা দেখে কিন্তু আপনারাও অনায়াসে আপনাদের আদা গাছকে রিপোর্টিং করতে পারবেন। তো চলুন আমরা একবার ভিডিওটা দেখে নিই। আমার যে ভুলটি হয়েছিল সেটা হচ্ছে এর গ্রো ব্যাগ। দেখুন, এর গ্রো ব্যাগটা কিন্তু অলরেডি ছিঁড়তে শুরু করেছে, অর্থাৎ আমার এখনও এটা 3-4 মাস আদা কমপ্লিট হতে আমার সময় লাগবে। ততদিনে এই গ্রো ব্যাগটা আর থাকবে না, একদম ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। তো এখন আমাকে কি করতে হবে, এটাকে কিন্তু রিপোর্ট করতে হবে, অর্থাৎ আমি একটা অন্য একটা বস্তায় গ্রো ব্যাগে এটাকে রিপোর্ট করব। তো চলুন, তার আগে আমি একটা মানে গ্রো ব্যাগ বানাচ্ছি। এটা আমার পুরোনো ব্যাগ। চলে আগে দেখে দেখে নিন কীভাবে এটাকে আমি গ্রো ব্যাগ বানাচ্ছি। এর পিছনে কিন্তু আমরা এরকম একটা সেলাই মেরে দেবো, যাতে এই টপটা দাঁড়িয়ে থাকে, উল্টে না পড়ে। খুব সহজেই আপনারা এটা করতে পারবেন। জাস্ট একটা সুতো দিয়ে দুটো কোণাকে এইভাবে বেঁধে দেবেন। আমার গ্রো ব্যাগ রেডি হয়ে গেল। এটাকে আমি এবার একটু বসিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, আর মাটি তৈরি করে নেব, অর্থাৎ আমি এখানে গোবর সার নিয়ে নিলাম, আর সামান্য কিছু মাটি মিশিয়ে নিলাম এর সঙ্গে, যাতে আমার এই গাছে আমি ফার্টিলাইজ করতে পারি, গাছ যেন প্রচুর পরিমাণ নাইট্রোজেন পেয়ে যায়। এবার আমি কিছুটা পরিমাণ মাটি প্রথমে ভরে নিলাম। এবার আমি কি করব, এই গ্রো ব্যাগটা কেটে নেব। আমি এই গাছে একদম জল দেব না, তা না হলে কিন্তু এর মাটিটা ভিজে যাবে, ভেঙে যাবে। তো মাটি যেন না ভাঙে, শক্ত থাকে, তার জন্য মাটিটা অবশ্যই শুকনো থাকতে হবে। আপনারা রিপোর্টিংয়ের আগে একদিন আগে জল দেবেন না, তাহলে কিন্তু মাটিটা শক্ত থাকবে, ভাঙবে না। আর এর মধ্যে প্রচুর রুট হয়েছে, এর মাটি কিন্তু অত সহজে ভাঙবে না। এর মাটি চারিদিকে একটু ভেঙে নেব, যাতে আমার নতুন যে গ্রো ব্যাগ সেখানে এই গাছটি ঠিকঠাক ফিট হতে পারে। বেশি ভাঙবো না, তাতে কিন্তু এর রুট ডিস্টার্ব হতে পারে, এবং বর্ষাকাল এর রুট ডিস্টার্ব হয়ে গেলে কিন্তু গাছের রুট পচে যেতে পারে। আর গাছের রুট পচে গেলে কিন্তু এর কন্দগুলোও পচে যাবে, যাতে আমি ঠিকঠাক আদা পাবো না। তো হালকা আমি ভেঙে নিলাম, যাতে আমার নতুন গ্রো ব্যাগে এটা ফিট হয়। আর এখানকার কিছু মাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিন্তু আমার আদার গাছটা মাটি সহ এই গ্রো ব্যাগের মধ্যে ভরে দিলাম। এটা খুব সূক্ষ্মভাবে করতে হবে, যাতে মাটি না ভেঙে যায় এবং গাছের জন্য খুব একটা ক্ষতি না হয়। এবার আমি চারিদিকে আমি যে খাবারটি বানিয়েছি, অর্থাৎ যেখানে আমি গোবর সার 60% এবং গার্ডেন সয়েল আমি 40% নিয়েছি, সেই মাটিটা চারিদিকে ভালো করে গুজে দেব। এই কাজটা আপনারা অবশ্যই বিকেলবেলা করবেন, এবং সারা রাত যেন এই গাছটি স্ট্রেস থেকে বেরোতে পারে, রেস্ট পায়। এবং গাছটি কয়েকদিন আমরা ছায়াতে রাখবো, যাতে গাছের মধ্যে রোদ না আসে, তাতে কিন্তু গাছ প্রবলেম হতে পারে। আমার রিপোর্ট হয়ে গেল। এবার আমি এই গাছটিকে ঠিকঠাক ভালো মতো জল দিয়ে দেবো, কারণ এর আগে আমি কিন্তু এটাকে জল দিইনি, আজকে কিন্তু এটাকে ভালো মতো জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমার যে সমস্যা, এই যে দেখুন অনেকগুলো পাতার কিন্তু টিপসগুলো ব্রাউন হয়ে গেছে। এটার সাধারণত দুটো কারণ। এক হচ্ছে এটা কিন্তু ওভার ওয়াটারিংয়ের জন্য এরকম টিপসগুলো ব্রাউন হয়ে যায়, তাহলে আদা গাছে কিন্তু সেরকম আমরা ওভার ওয়াটারিং করবো না। আর আমার যেটা এটা ব্রাউন হওয়ার মেন কারণ, সেটা হচ্ছে কিন্তু
এক্সট্রিম সানলাইট, অর্থাৎ আমি এটাকে ফুল সানলাইটে রেখে দিয়েছিলাম কিছুদিন। তাতে কী হয়েছিল, পাতাগুলো কিন্তু এভাবে ব্রাউন হতে শুরু করেছিল। এবার আমি এটাকে অনেকটা ছায়াযুক্ত জায়গায় রেখেছি, এবার দেখুন কী সুন্দর পাতাগুলো হয়েছে, কোনো টিপস কিন্তু একদম ব্রাউন হয়নি। আর আমাদের এরকম যদি ব্রাউন পাতাগুলো থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে কী করব, সেগুলোকে কিন্তু রিমুভ করে দেবো, তাতে কিন্তু গাছটা ভালো থাকবে। আর এই পাতাগুলোকে ঠিক করার জন্য গাছ কিন্তু তার এনার্জি কিন্তু আর নষ্ট করবে না। দেখুন আমার কাছে কতগুলোর মাথার ব্রাউন হয়ে গেছে। তাহলে আপনারাও কী করবেন, আপনাদের আদা গাছটিকে কিন্তু ব্রড ইনডিরেক্ট সানলাইটে রেখে দিলে কিন্তু খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। আর আপনারা কিন্তু আদা গাছের গোড়ায় একদম কোনো রকম আগাছা হতে দেবেন না, একদম পরিষ্কার রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন কিন্তু গাছ এখনও বেরোচ্ছে আমার এই আদার টব থেকে। এবং এখানে আমি একটু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি একটা স্কন্ধ তৈরি হতে শুরু করেছে। বন্ধুরা, এবার আসি আমরা কী ধরনের খাবার আমি এই গাছটিকে দিয়ে থাকি। আমি সাধারণত খোল পচা জল এই গাছ থেকে দিয়ে থাকি, অর্থাৎ 200 গ্রাম খোল আমি 1 লিটার জলে ভিজিয়ে 3-4 দিন রেখে সেটাকে 10 লিটার জলে মিশিয়ে আমি এই আদা গাছের গোড়ায় দিই। আর 15 দিন অন্তর কিন্তু আমি এই গাছটিকে সাব ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করি, কারণ এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। এতে কী হবে, গাছ কিন্তু ভিতর থেকে মজবুত থাকবে এবং এর কন্দগুলো কিন্তু ফাঙ্গাস লাগবে না। আর পেস্টের আক্রমণ সেরকম হয় না, তবে আমি অন্য গাছে যখন স্প্রে করি তখন কিন্তু নিম তেল এই গাছকে স্প্রে করে দিই।